আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নদিয়া জেলার শান্তিপুরের শাড়ি কারখানায়। এই যে দেখতে পাচ্ছেন বর্ধমান নবাবহাট, এই নবাবহাটে যদি আপনি আসেন এখান থেকে কালনা যাওয়ার অনেক বাস পাবেন। এখানে এলেই আপনি কালনা যাওয়ার পর্যাপ্ত বাস পাবেন। কিছুক্ষণ পরে পরেই এখানে এসে আপনি বাসে চাপবেন এবং কালনার পথে রওনা হবেন। আপনি বাসে যাচ্ছেন মেমারি হয়ে চাপুইডাঙ্গা হয়ে আপনি কালনার পথে এগিয়ে যাচ্ছেন। আপনি পৌঁছে গেলেন বাস স্ট্যান্ডে। কালনার বাস স্ট্যান্ড থেকে আপনাকে টোটোয় করে ফেরিঘাটের দিকে যেতে হবে, গঙ্গার ফেরিঘাট। যাওয়ার সময় আপনি টোটোয় দেখতে পাবেন এই 108 মন্দির। বাস স্ট্যান্ড থেকে ফেরিঘাটের ভাড়া হয়তো 10 থেকে 15 টাকা নেবে, আপনি সেই ভাড়াটি চুকিয়ে নেবেন। আমরা পৌঁছে গেলাম সেই গঙ্গার ফেরিঘাটে। ফেরিঘাটে যখন আসবেন এখানে 5 টাকার টিকিট কাটবেন লঞ্চের জন্য। লঞ্চে চেপে এপার ওপার হওয়ার জন্য আপনাকে 5 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন একটি লঞ্চ যাত্রী বোঝাই নিয়ে শান্তিপুর দিকে এগিয়ে গেল, নদিয়া জেলার দিকে। এই যে গঙ্গা, সম্ভবত এই গঙ্গাটির নাম কাটিগঙ্গা। ওই যে লঞ্চ যাত্রী পাওয়া যায় সেটি অগ্রসর হয়েছে নদিয়ার দিকে। ওই পারে নদিয়া আর এ পারে বর্ধমান। দেখুন সেই গঙ্গার জল, একটি সুন্দর দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন। এই যে লঞ্চটিতে আমরা রয়েছি সেখানে সবাই ছবি তুলতে ব্যস্ত। এই লঞ্চে চেপে আপনি এগিয়ে গেলাম আমরা নদিয়ার দিকে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটা নদিয়ার দিকের ফেরিঘাট। এই ফেরিঘাটে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম। ওই পার থেকে নদিয়া থেকে বর্ধমান আসার জন্য যাত্রীরা আস্তে আস্তে জড়ো হচ্ছে বিশ্রাম করে। দেখতে পাচ্ছেন যাত্রীরা এসে তারা এই লঞ্চে করেই আবার বর্ধমান যাবে, তাই তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন। আমরা নেমে গেলাম লঞ্চ থেকে এবং আমরা ফেরিঘাটের যে ব্রিজ, সেই ব্রিজের উপর দিকে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে যে নদিয়ার বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে আমরা এগিয়ে গেলাম। এখানে আপনি বাস পাবেন এবং টোটো পাবেন। টোটোর সঙ্গে কথা বলে চুকিয়ে নেবেন। আমরা 20 টাকা করে চুকিয়ে নিয়ে শান্তিপুরের দিকে রওনা হলাম। এই যে দেখতে পাচ্ছেন শান্তিপুরের রাস্তায় আমরা যাচ্ছি। যেতে যেতে দেখতে পাবেন চারিদিকে সবুজে ভরা। এখানে বিশেষত পাট চাষ হয়। এখানে আপনি যদি আসেন দেখতে পাবেন চারিদিকে যে জমিগুলি রয়েছে সেই জমিগুলোতে শুধু পাট চাষ হয়। তাই দেখুন চারিদিকে পাট চাষের জমি। এই পাটকে পচিয়ে নিয়ে তার থেকে শন বের করা হয় এবং সেই শন থেকে সুতো তৈরি করে সেই সুতো দিয়ে শাড়ি বোনা হয়। আমরা এগিয়ে চলেছি শান্তিপুরের দিকে। দেখতে পাচ্ছেন চারিদিকে পাট, শন সব রয়েছে। এখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো বিশেষত প্রতিজনাই শাড়ির কাজের সঙ্গে যুক্ত আছেন। জানা যায় যে অধিকাংশ জনই মহাজনদের কাছ থেকে কাজ নিয়ে এখানে শাড়ি তৈরি করে আবার পৌঁছে দেয়। আমরা টোটোয় করে এগিয়ে যাচ্ছি সেই শান্তিপুরের দিকে। সুন্দর একটি পরিবেশ, নিস্তব্ধতা বহন করছে। এই যে আমরা এগিয়ে চললাম। আস্তে আস্তে আমরা শান্তিপুরের বাস স্ট্যান্ডের দিকে চলে এলাম। এই ধারে পাশেই পাবেন অসংখ্য কারখানা, শাড়ির কারখানা। নদিয়া জেলার নবদ্বীপ, শান্তিপুর ও মায়াপুরে রয়েছে প্রাচীন তীর্থস্থান। শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে জন্মেছিলেন। কৃষ্ণনগরের বড় দোল নদিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আসন। আমরা শান্তিপুরের শাড়ি কারখানার দিকে এগিয়ে চললাম। এই নদিয়ার শান্তিপুরে অনেক শাড়ি কারখানা আছে। এখানে বিভিন্ন জেলা থেকে মানুষরা আসেন, কম দামে শাড়ি কিনে নিয়ে যান এবং ব্যবসার জন্যও অনেকে শাড়ি কিনে নিয়ে যান এই শান্তিপুর থেকে। দেখতে দেখতে পৌঁছে গেলাম পাত্র শাড়ি সেন্টার বলে একটি কাপড়ের দোকানে। দেখতে পাচ্ছেন এখানে যে পোস্টার দেওয়া আছে তাতে লেখা আছে পাত্র শাড়ি সেন্টার। নদিয়াতে এরকম অসংখ্য শান্তিপুরে রয়েছে শাড়ি সেন্টার। আমরা গলির ভিতর দিকে গিয়ে পড়ে সেই শাড়ির দোকানে পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন সামনেই সেই পোস্টার লাগানো রয়েছে পাত্র শাড়ি সেন্টার।
ভিতরে এসে দেখতে পাবেন অনেক রকমের শাড়ি, বিভিন্ন দামের শাড়ি রয়েছে। তারা বিভিন্ন রকমের শাড়ি দর্শককে দেখাচ্ছে। এখানে যা খদ্দের এসছেন তাদেরকে দেখাচ্ছে। আপনি যদি আসেন এখানে দেখতে পাবেন বিভিন্ন তাঁতের শাড়ি তাদের নিজস্ব কারখানাতে তৈরি হয় বলে তারা জানান, এবং এখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ আসেন। তারা এখান থেকে শাড়ি কিনে নিয়ে যান এবং ব্যবসা করেন। যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির শাড়ি। আপনি এসে কথা বলবেন এবং শাড়ি দেখে দাম দর করে তবেই নেবেন। দেখতে পাচ্ছেন চারিদিকে শাড়ি তাদের নিজস্ব কারখানায় তৈরি করে তাদের দাবি। আমরা সেই কারখানা দেখাবো কীভাবে শাড়ি তৈরি হয়, সেখানে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এই যে যারা এসেছেন কিনতে খদ্দের, তাদেরকে শাড়ি খুলে খুলে দেখাচ্ছেন। আসুন আমরা শাড়ি কীভাবে তৈরি হয় সেই কারখানাটায় দেখে আসি। দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে শাড়ি তৈরি করার একটি মেশিন বা যন্ত্র। এখানে বিভিন্ন ধরনের শাড়ি তৈরি করেন। এই কর্মচারী আমাদেরকে জানালেন যে আমি এখানে কাজ করি। তিনি প্রতিদিন 6 থেকে 7টি শাড়ি তৈরি করতে পারেন এবং তাকে 40 থেকে 50 টাকা এক একটি শাড়ি প্রতি মজুরি দেওয়া হয়। এটা তিনি জানালেন। দেখতে পাচ্ছেন কীভাবে শাড়ি তৈরি হচ্ছে। সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি তৈরি হচ্ছে। এখানে যে সমস্ত ওদের মেশিনের যে ডাইসগুলো আছে সেই ডাইস অনুযায়ী সাজিয়ে তারা বিভিন্ন ডিজাইনের শাড়ি তৈরি করেন। উপরে যে সুতো সুন্দর করে তারা সাজিয়ে দিয়েছেন এবং ডাইসগুলো সাজিয়ে দিয়েছেন। যেমন যেমন ডিজাইনের তারা শাড়ি তৈরি করবেন সেভাবে ডাইস তৈরি করে দেন বা সাজিয়ে দেন। দেখতে পাচ্ছেন সেই নদিয়ার শান্তিপুরের শাড়ি কারখানা। চারিদিকে এই শান্তিপুরের চারিদিকেই এরকম শাড়ি কারখানা দেখতে পাবেন এবং প্রতিটি বাড়িতেই হাতে তারা বোনে বিভিন্ন তাঁতের শাড়ি। দেখতে পাচ্ছেন সেই শাড়ি তৈরির মেশিন এবং শাড়ি কারখানা। আপনি যদি আসেন এখানে অসংখ্য এরকম শাড়ি কারখানা এবং শাড়ির দোকান বা শাড়ি সেন্টার দেখতে পাবেন। ইনি হচ্ছেন এখানকার কর্মচারী। উনি আমাদেরকে জানালেন যে তিনি প্রতিদিন 6 থেকে 7টি শাড়ি তৈরি করতে পারেন এবং তাকে 40 থেকে 50 টাকা একটি শাড়ি প্রতি মজুরি দেওয়া হয়। উনি দীর্ঘদিন ধরে এই কাজে যুক্ত বলে আমাদের জানালেন। এটা হলো পাত্র শাড়ি সেন্টার। আপনার নামটা বলুন একবার। আমার নাম মহাদেব ঘোষ। নমস্কার, পাত্র শাড়ি সেন্টার থেকে বলছি। এখানে আপনি যদি রাস্তা দিকে যান দেখতে পাবেন চারিদিকে এরকম শুকনো হচ্ছে এবং শাড়ি বোনা হচ্ছে। গ্রামের বা প্রতিটি বাড়িতে এরকম মতো তারা মহাজনের কাছ থেকে কাজ নেন এবং শাড়ি বুনে এইভাবে শুকুতে দেন। দেখতে পাচ্ছেন এই যে শাড়ি, বিভিন্ন শাড়ি তারা রাস্তার ধারে শুকুতে